আসসালামু আলাইকুম। আদালত পাড়ায় কমছে না, বিএনপি নেতাকর্মীদের ভিড়, আত্মসমর্পণ করলে যেতে হচ্ছে কারাগারে। বলা যায় এখন আদালত, কারাগার হচ্ছে বিএনপির নেতাকর্মীদের জীবনের একটা অংশ। অর্থাৎ মানুষের থাকে না যে তার চাকরি-বাকরি, ব্যবসা-বাণিজ্য, বন্ধু-বান্ধবদের সাথে আড্ডা। বিএনপির নেতাকর্মীদের একটা হচ্ছে রাজনীতির জীবন, আরেকটা হচ্ছে আদালত পাড়ার জীবন। আদালতের পাড়ার মধ্যে আছে জেল, তারপরে রিমান্ড, এইসব বিষয় নিয়েই হচ্ছে শত শত বিএনপি নেতাকর্মীদের জীবন কাটছে। তারই একটি চিত্র এবং বর্ণনা দিয়েছে সমকাল পত্রিকা। নির্বাচন শেষ, রাজপথে কোনো আন্দোলন নেই, রাজনৈতিক অঙ্গন অনেকটা শান্ত, তবুও আদালত পাড়ায় বিরোধী নেতাকর্মীদের ভিড় কমছে না। মানে দেশে রাজনীতি থাকুক আর না থাকুক, আন্দোলন থাকুক আর না থাকুক, আদালত পাড়ায় কিন্তু ঠিকই সরগরম বিএনপি নেতা কর্মীদের আগমন। নিয়মিত মামলা আর আত্মসমর্পণে প্রতিদিনই ছুটতে হচ্ছে আদালত থেকে আরেক আদালতে, কখনো উচ্চ আদালতে, কখনো নিম্ন আদালতে, এক বারান্দা থেকে আরেক বারান্দা, এক আইনজীবীর চেম্বার থেকে আরেক আইনজীবীর চেম্বারে। এটাই তাদের এখন নিয়মিত কাজ। আমি তো বলি যে এটা তাদের একটা জীবনের একটা প্রাত্যহিক একটা অংশ। যারা কারাগারে আছেন তাদেরও প্রায় একই অবস্থা। প্রায় প্রতিদিনই প্রিজন ভ্যানে প্রচন্ড গরমে গাদাগাদি করে তাদেরকে নিয়ে আসা হচ্ছে আদালতে। অপেক্ষমান আইনজীবী, স্বজন ও কর্মীদের নিয়ে চালাতে হচ্ছে তাদের আইনি লড়াই। আইনজীবী ও স্বজনরা জানান, জামিনের আশায় আদালতে গেলেও হতাশ হচ্ছেন বিএনপির নেতাকর্মীরা। জামিনযোগ্য হলেও বেশিরভাগ মামলায় আবেদন নামঞ্জুর করে পাঠানো হচ্ছে কারাগারে। তারা বলছেন, রাজনৈতিক মামলায় উচ্চ আদালত থেকে আগাম জামিনের মেয়াদ শেষে নিম্ন আদালতে হাজির হলেই বেশিরভাগ ক্ষেত্রে কারাগারে পাঠানো হয়। সম্ভবত নিম্ন আদালতটাকে এমনভাবে কন্ট্রোল করা হচ্ছে যে সেখানে নিম্ন আদালতে আত্মসমর্পণ করবে মানেই হচ্ছে তাকে কারাগারে পাঠাবে। সেখানে আর ওই বিচারককে খুব বেশি কষ্ট করতে হচ্ছে না, সেগুলোর মেরিট ডিমেরিটস আর দেখতে হচ্ছে না। তো ঢাকা মহানগর দায়রা জজ আদালতের রাষ্ট্রপক্ষের প্রধান কৌশলী আব্দুল্লাহ আবু বলেন, রাজনৈতিক হয়রানির জন্য কোনো মামলা পরিচালনা করা হচ্ছে না। বিএনপি নেতাদের অভিযোগ ভিত্তিহীন, আইন তার নিজস্ব গতিতে চলে। সরকারের উচ্চ পর্যায় থেকেও বলছে যে কারো কোনো রাজনৈতিক মামলা নেই, সবই হচ্ছে নাশকতার মামলা। তো রাজনৈতিক মামলা কখনো থাকে না। বঙ্গবন্ধুর বিরুদ্ধেও কোনো রাজনৈতিক মামলা ছিল না, রাষ্ট্রদ্রোহের মামলা ছিল। তো এটাই কেন এই এত কিছু জানার বোঝার পরেও আওয়ামী লীগের পক্ষ থেকেই বলা হয় সেটা জানি না। তো গয়েশ্বরচন্দ্র রায় একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে আওয়ামী লীগ বিএনপির সঙ্গে যে আচরণ করেছে সেই তার যদি 10 ভাগের 1 ভাগ করা হয়, সেটা কি আওয়ামী লীগ সহ্য করতে পারবে? খুব গুরুত্বপূর্ণ একটা ইঙ্গিত দিয়েছে। যে পরিমাণ হয়রানি, যে পরিমাণ নির্যাতন, যে পরিমাণ তাদেরকে নানান রকম গায়েবী মামলা ফেস করতে হচ্ছে, এটা অকল্পনীয়। বাংলাদেশের রাজনীতির ইতিহাসে তেমনটা আর অতীতে ঘটেনি। নিম্ন আদালত পাড়ায় ঘুরে দেখা গেছে আদালতে হাজির করা হয়েছে যুবদলের কেন্দ্রীয় সভাপতি সুলতান সালাউদ্দিন টুকুকে। 3 মামলায় 7.5 বছরের সাজার রায় নিয়ে গত 29 এপ্রিল আদালত আত্মসমর্পণ করে তাকে কারাগারে পাঠিয়ে দেওয়া হয়। তার বিরুদ্ধে 3 শতাধিক রাজনৈতিক মামলা রয়েছে, যদিও স্বীকার করবে না যেগুলি রাজনৈতিক মামলা। শুধু টুকুই নন, বিএনপির যুগ্ম মহাসচিব হাবিবুন নবী খান সোহেল, যুবদলের সাবেক সভাপতি সাইফুল আলম নীরব, বিএনপির শহর স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক আব্দুল কাদির ভূঁইয়া জুয়েল, নির্বাহী কমিটির সদস্য হাবিবুর রশিদ হাবিব, ছাত্র দলের সাবেক সভাপতি ইখতিয়ার রহমান কবির সহ অনেককে নিয়মিত হাজিরা দিতে এদিন কারাগার থেকে আদালতে আনা হয়। কারাবন্দী নেতাদের বাইরে বিএনপির মহাসচিব থেকে শুরু করে স্থায়ী কমিটির সদস্য, কেন্দ্রীয় নেতা সহ জেলা উপজেলা পর্যায়ের বিভিন্ন স্তরের নেতাকর্মীকে নিয়মিত হাজিরা দিতে হচ্ছে। একই দিন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি SM জিলানী, সাধারণ সম্পাদক রাজীব আহসান, যুব দলের সাবেক সভাপতি SM জাহাঙ্গীর সহ অনেককে দেখা গেছে। মানে এমন কোনো দিন নেই যে দিন আদালত পাড়ায় কোনো না কোনো বিএনপির নেতাদেরকে দেখা যাবে না। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মঈন খান বলছেন, বিরোধী দলকে দমনের জন্য হামলা, মামলা আর নির্যাতনকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে সরকার। এমন কোনো নেতা কর্মী নেই যার বিরুদ্ধে মামলা নেই,
অনেকের বিরুদ্ধে মামলার পাহাড়, 400, 450, 300, 350 দর্শক। এই হলো পরিস্থিতি বাংলাদেশের বিরোধী রাজনীতির। দর্শক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।